আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাত এই শব্দটি আমাদের হৃদয়ের গভীরতম চাওয়া। কিন্তু জান্নাত কি শুধু নামাজ রোজার মাধ্যমেই পাওয়া যায়? না, এমন কিছু দান আছে যা আপনাকে সহজে জান্নাতের পথে এগিয়ে নিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে জানব এমন 5টি দানের কথা যা আমাদের জান্নাতের চাবিকাঠি হতে পারে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, গোপনে দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 প্রকার ব্যক্তিকে তার আরশের ছায়া দিবেন। তাদের মধ্যে একজন হলো যে ব্যক্তি গোপনে দান করে, এমনকি তার ডান হাত যা দেয় বাম হাত তা জানে না। সহিহ বুখারী হাদিস নম্বর 1423। এই গোপন দানই হচ্ছে সেই দান যা নিঃস্বার্থভাবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। লোক দেখানো বা প্রশংসা পাওয়ার উদ্দেশ্য থাকে না। পবিত্র কোরআনে বলা হয়েছে, যদি তোমরা প্রকাশ্যে দান করো তা ভালো, আর যদি গোপনে করো এবং গরিবদের দাও তবে তা তোমাদের জন্য আরও ভালো। সূরা বাকারা আয়াত 271। নাম্বার 2, অভাবের সময় দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম দান হলো যখন তুমি নিজেও অভাবগ্রস্ত হও তবুও আল্লাহর জন্য দান করো। সহিহ বুখারী হাদিস নম্বর 1419, সহিহ মুসলিম হাদিস নম্বর 1032। এমন অনেক মানুষ আছে যার সামান্য যা আছে তা থেকেও অন্যের উপকার করে। এটি আল্লাহর দরবারে অত্যন্ত পছন্দনীয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদের অগ্রাধিকার দেয়। সূরা হাশর আয়াত 9। নাম্বার 3, উপকারী জ্ঞান দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় 3টি ছাড়া: সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1631। আপনি যদি কাউকে কোরআনের একটি আয়াত শেখান অথবা নামাজ শেখান কিংবা সৎ পথে চলার আহ্বান করেন তাহলে সেটি আপনার মৃত্যুর পরেও সওয়াব বয়ে আনবে। নাম্বার 4, পানি পান করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল দানের মধ্যে সর্বোত্তম দান হলো পানি পান করানো। আবু দাউদ হাদিস নম্বর 1679। নাম্বার 5, অন্যের মুখে হাসি ফোটানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাইয়ের মুখে হাসি ফোটানো একটি সদকা। তিরমিজি। দান মানেই শুধু টাকা নয়, দান হলো কারো কাঁধে হাত রাখা, সাহস দেওয়া, সহানুভূতি প্রকাশ করা, কারো দুঃখে পাশে দাঁড়ানো, ভালোবাসার কথা বলা। এসব কিছুই আল্লাহর কাছে দানের মর্যাদা রাখে। আপনি যদি কাউকে সান্ত্বনা দেন, দুঃখীকে সঙ্গ দেন, হতাশ মানুষকে আশার আলো দেখান, তাহলেই আপনি একজন দানশীল ব্যক্তি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দান শুধু ধনীর কাজ নয়, দান হলো হৃদয়ের উদারতা। চাওয়ার চেয়ে দেওয়াই বড়, কারণ আল্লাহ তাআলা সেই হাতকে ভালোবাসেন যে হাত মানুষের কষ্ট লাঘব করে, সমাজকে সুন্দর করে আর আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ত্যাগ করে। এই 5টি দান অর্থাৎ গোপনে দান, কষ্টের সময় দান, উপকারী জ্ঞান দান, পানি পান করানোর দান এবং সহানুভূতির দান আপনার জান্নাতের চাবিকাঠি হতে পারে। তাই চলুন নিয়ত করি, প্রতিদিন অন্তত একটি দান করি, ছোট হোক কিংবা বড়। আল্লাহর জন্য করলে তা কখনোই ক্ষুদ্র নয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনি কবে শেষ দানটি করেছিলেন, এবং ইসলাম প্রচারে সাহায্য করতে দয়া করে আমাদের ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, ইসলামের আলো ছড়িয়ে দিন।